দারুরগা ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। গ্রামীণ ডাক সেবক গ্রামীণ ডাক সেবক নিয়োগের জন্য চাকরি সংক্রান্ত অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয় 12/7/2024 অন স্ক্রিন মেমো নাম্বার দেখতে পাচ্ছ। প্রায় 44,228টি শূন্য পদে তোমাদের কিন্তু অল ওভার ইন্ডিয়াতে এই গ্রামীণ ডাক সেবক পদে নিয়োগ হতে চলেছে। শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্য থাকলে এখানে তোমরা আবেদন করতে পারবে। এবং ওয়েস্ট বেঙ্গলে তোমাদের মোটামুটি প্রায় 2,500 প্লাস শূন্য পদে, 2,500 প্লাস শূন্য পদে তোমাদের কিন্তু এই গ্রামীণ ডাকসেবক পদে নিয়োগ হবে। তো এখানে এই অফিসিয়াল বিজ্ঞপ্তিতে দেখতে পাচ্ছ বলা হয়েছে অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড এলিজিবল টু ফিল ভ্যাকেন্ট পোস্ট গ্রামীণ ডাকসেবক। গ্রামীণ ডাকসেবকের আন্ডারে তোমাদের ব্রাঞ্চ পোস্টমাস্টার বিপিএম, অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার এবিপিএম এবং ডাকসেবক, এই 3 ধরনের পদে তোমাদের নিয়োগ করা হবে। এখানে তোমাদের কিন্তু এই নিয়োগ প্রক্রিয়াতে আবেদন করতে হলে যে অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছ ইন্ডিয়া পোস্ট জিডিএস অনলাইন, এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের আবেদন করতে হবে। ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে। এবং রেজিস্ট্রেশন অনলাইন এবং এডিট কারেকশন উইন্ডো, তোমার রেজিস্ট্রেশন প্রথমত তোমাদের করতে হবে, এরপর তোমাদের কিন্তু ফর্মটি ফিল করতে হবে এবং ফর্ম ফিল করার পর তোমাদের কোথাও কোনো রকম ভুল হয়ে থাকলে এডিট কারেকশন করার জন্য তোমরা কিন্তু অপশন পেয়ে যাবে। মানে তোমাদের যে আবেদন করার ডেট রয়েছে দেখতে পাচ্ছ, রেজিস্ট্রেশন তোমাদের শুরু হয়েছে অলরেডি 15/7/2024 থেকে রেজিস্ট্রেশন এবং অনলাইন সাবমিশন। আবেদন করার লাস্ট ডেট রয়েছে তোমাদের 5/8/2024। 5/8/2024 আগে তোমাদের আবেদন করতে হবে এবং এডিট এবং কারেকশন করার জন্য তোমাদের সময় পেয়ে যাবে 6/8/2024 থেকে 8/8/2024, এই 2 দিন সময় তোমরা পেয়ে যাবে। সার্ভিস কন্ডিশন এবং ব্রিফ জব প্রোফাইল এবং রেসিডেন্সিয়াল অ্যাকোমোডেশন তোমাদের এখানে বলা হয়েছে। ব্রাঞ্চ পোস্টমাস্টারের ক্ষেত্রে দেখতে পাচ্ছ যে জব প্রোফাইল রয়েছে, ডে টু ডে পোস্টাল অপারেশন কাজগুলি করতে হবে ব্রাঞ্চ পোস্ট অফিসের মাধ্যমে, ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংক ইন দ্য ম্যানার অফ প্রেসক্রাইবড বাই দ্য ডিপার্টমেন্ট ফ্রম টাইম টু টাইম, এই কাজগুলি করতে হবে ব্রাঞ্চ পোস্টমাস্টারের। মার্কেটিং করতে হবে অ্যান্ড প্রমোশন করতে হবে তার যে প্রোডাক্টগুলি রয়েছে, সার্ভিসগুলি রয়েছে। এবং সাথে সিঙ্গেল হ্যান্ডেড এবং বিওস এবং বিপিএমস হ্যাভ দ্য ওভারঅল রেসপন্সিবিলিটি, তোমাদের কিন্তু স্মুথলি কাজ করতে হবে টাইমলি ফাংশনিং হিসাবে। In the BIOS other than a single handed, the BPMs may be assisted by the ABPM, এবং তোমাদের কিন্তু বিপিএম এবং এবিপিএম মিলেমিশে তোমাদের কাজগুলি করতে হবে। যে ওভারঅল কাজগুলি থাকে এখানে মেল ওভারসার, ইন্সপেক্টর পোস্ট, অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট অ্যান্ড এই সমস্ত কাজগুলি তোমাদের করতে হবে। রেসিডেন্সিয়াল অ্যাকোমোডেশন অবশ্যই এখানে বলা হয় যে তোমাদের যে রেসিডেন্সিয়াল অ্যাকোমোডেশন রয়েছে দ্য ভিলেজ ইন হুইচ বিওস ইজ ফাংশনিং, তোমাদের অবশ্যই সিলেক্টেড উইল বি রিকোয়ার্ড টু রিসাইড ইন দ্য পোস্ট ভিলেজ, অবশ্যই সেই ভিলেজে তোমাদের থাকতে হবে। অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টারের ক্ষেত্রে তোমাদের যে জব প্রোফাইল রয়েছে, সেল করতে হবে তোমাদের স্ট্যাম্প স্টেশনারি জিনিসগুলি, কনভেনিয়েন্স অ্যান্ড ডেলিভার দ্য মেল অ্যাট ডোরস্টপে গিয়ে তোমাদের মেলগুলি তোমাদের দিতে হবে। এক্সচেঞ্জ করতে হবে মেল অ্যাকাউন্ট অফিস অন ডিপোজিট পেমেন্ট অ্যান্ড আদার ট্রানজাকশন, এই সমস্ত কাজগুলি করতে হবে। টু অ্যাসিস্ট বিপিএমকে তোমাদের কিন্তু পোস্টাল অপারেশনে তোমাদের কিন্তু অ্যাসিস্ট হেল্প করতে হবে ম্যানার। মার্কেটিংও তোমাদের করতে হবে, প্রমোশনও করতে হবে তোমাদের যে প্রোডাক্টগুলি রয়েছে। এবিপিএম অলসো রিকোয়ার্ড টু কম্বাইন্ড ডিউটিস, বিপিএম এর সাথে তাদের কম্বাইন্ড ডিউটি থাকছে। এবং এনি আদার ওয়ার্কস অ্যাসাইন বাই দ্য সুপিরিয়র দ্বারা তোমাদের যে সমস্ত কাজগুলি তোমাদের দেওয়া হবে সেই সমস্ত কাজগুলি তোমাদের করতে হবে। রেসিডেন্স অবশ্যই এবিপিএম আর রিকোয়ার্ড টু রিসাইড উইদিন দ্য ডেলিভারি জুরিডিকশন, যে ডেলিভারির জুরিডিকশনের মধ্যে তোমাদের কিন্তু থাকতে হবে, তো বসবাস করতে হবে। ডাক সেবার ক্ষেত্রেও সেম, তোমাদের কিন্তু বিপিএম এ এবিপিএম এর মতোই তোমাদের কাজ করতে সেলস করতে হবে স্টেশনারি জিনিসপত্রগুলি। ডাক সেবক মে হ্যাভ টু ওয়ার্ক ইন শর্টিং অফিস অফ রেলওয়ে মেল সার্ভিসে, তোমার শর্টিং অফিসে কাজ করতে হবে। ডাক সেবক ইন দ্য মেল অফিসার উইল হ্যান্ডেল রিসিপ্ট ডিসপ্যাচ মেল ব্যাগস এবং ট্রান্সশিপমেন্ট, এই সমস্ত কাজগুলি তোমাদের করতে হবে। ডাক সেবক উইল অলসো অ্যাসিস্ট পোস্টমাস্টার, এবং পোস্টমাস্টার তোমাদের অ্যাসিস্ট করতে হবে, হেল্প করতে হবে সাব পোস্টমাস্টার এবং ম্যানেজিং দ্য স্মুথ ফাংশন করার জন্য কাজগুলি। এবং তোমাদের যে সুপিরিয়র রয়েছে তাদের দ্বারা যে সমস্ত দায়িত্বপ্রাপ্ত কাজগুলি দেওয়া হবে সেই সমস্ত কাজগুলি করতে হবে ডাক সেবকের ক্ষেত্রে। এবং ডাক সেবকের ক্ষেত্রেও সেম, ডাক সেবক আর রিকোয়ার্ড টু রিসাইড উইদিন দ্য ডেলিভারি জুরিডিকশনের মধ্যে, তোমাদের যে পোস্ট অফিস সেই পোস্ট অফিস জুরিডিকশনের মধ্যে তোমাদের কিন্তু রেসিডেন্স অর্থাৎ তোমাদের কিন্তু স্থায়ী বাসিন্দা হতে হবে। এমপ্লয়মেন্ট অ্যান্ড অ্যালাউন্সেস তোমাদের রয়েছে দেখতে পাচ্ছ, যে এমপ্লয়মেন্ট রয়েছে বিপিএম অর্থাৎ ব্রাঞ্চ পোস্ট মাস্টারের ক্ষেত্রে 12,000 থেকে শুরু করে 29,300 টাকা অবধি স্যালারি তোমরা পেয়ে যাবে। এবিপিএম ডাক সেবক 10,000 থেকে 24,470 টাকা পর্যন্ত স্যালারি তোমরা পেয়ে যাবে।
এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, তোমাদের যোগ্যতা কি চাওয়া হয়েছে অল পোস্টের ক্ষেত্রে। এজ লিমিট, প্রথমত তোমাদের মিনিমাম 18 বছর এবং ম্যাক্সিমাম 40 বছর হলে আবেদন করতে পারো। এবং অবশ্যই তোমরা বয়সের ছাড় পেয়ে যাবে এবং তোমাদের বয়সের সময়সীমা লাস্ট ডেট 5/8/2024 থেকে কাউন্ট করা হবে। রিল্যাক্সেশন, অবশ্যই তোমরা গভর্নমেন্ট রুলস অনুযায়ী SC ST ক্যান্ডিডেটরা 5 বছরের ছাড় পেয়ে যাবে। আদার ব্যাকওয়ার্ড ক্লাস ওবিসিরা 3 বছর। ইকোনমি উইকের সেকশন কোনো রকম কোনো রিল্যাক্সেশন পাবে না। পিডাব্লিউডি ক্যান্ডিডেটরা 10 বছর এবং পিডাব্লিউডি ওবিসি ক্যান্ডিডেট 13 বছর। ডিসেবিলিটি প্লাস SC ST ক্যান্ডিডেট 15 বছর ছাড় অবধি তোমরা পেয়ে যাবে এই পোস্টের ক্ষেত্রে। কোয়ালিফিকেশন, শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে, অবশ্যই 10th স্ট্যান্ডার্ড তোমাদের পাস আউট হয়ে থাকতে হবে। দেখতে পাচ্ছ সেকেন্ডারি সিস্টেমের মধ্যে তোমাদের 10 পাস আউট হতে হবে স্টেট গভর্নমেন্ট অথবা সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে। দ্য অ্যাপ্লিক্যান্ট শুড স্টাডি ইন লোকাল ল্যাঙ্গুয়েজ, অবশ্যই তোমাদের সেই জুরিসডিকশনের আন্ডারে লোকাল ল্যাঙ্গুয়েজ তোমাদের কিন্তু জানা থাকতে হবে 10 স্ট্যান্ডার্ডের উপর। এবং আদার কোয়ালিফিকেশন হিসাবে তোমাদের চাওয়া হয়েছে যে নলেজ অফ কম্পিউটার, কম্পিউটার নলেজ তোমাদের জানা থাকতে হবে। নলেজ অফ সাইক্লিং, সাইকেল চালানোর তোমাদের নলেজ থাকতে হবে। এডুকেট মিনস অফ লাইভলিহুড, এই সমস্ত আদার কোয়ালিফিকেশনগুলি তোমাদের থাকতে হবে। রিজার্ভেশন, অবশ্যই SC ST ওবিসি ক্যান্ডিডেটরা রিজার্ভেশন অবশ্যই কাস্ট ক্যাটাগরি অনুযায়ী তোমরা পেয়ে যাবে। ফরম্যাট অফ সার্টিফিকেট, তোমাদের যে সার্টিফিকেট রয়েছে NXGR 5-এ দেওয়া রয়েছে সেই সার্টিফিকেটটি অবশ্যই তোমাদের সাবমিট করতে হবে অনলাইন অ্যাপ্লিকেশন করার সময়। হাউ টু অ্যাপ্লাই বলা হয় যে তোমরা কীভাবে আবেদন করবে। আবেদন করার জন্য বলা হচ্ছে সাবমিটেড ইন দ্য অনলাইন মুড অনলি, অনলাইনের মাধ্যমে তোমাদের আবেদন করতে হবে। ইন্ডিয়া পোস্ট GDS অনলাইন ডট ইন, এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লিকেশন রিসিভ ফ্রম দ্য আদার মুড শ্যাল নট বি এন্টারটেন। তো এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের আবেদন করতে, আবেদন ভিডিও কমপ্লিটলি চ্যানেলে চলে আসবে, তোমরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে থাকবে। সিলেকশন ক্রাইটেরিয়া, তোমাদের সিলেকশন কীভাবে হবে, সিলেকশন প্রক্রিয়া রয়েছে। শর্ট লিস্টেড ফর এঙ্গেজমেন্ট অন দ্য বেস অফ এ সিস্টেম অফ জেনারেটেড মেরিট লিস্ট, তোমাদের অবশ্যই 10 স্ট্যান্ডার্ডে তোমরা যে মার্কস অবটেন করেছো সেই মার্কস অবটেনের উপর ভিত্তি করে তোমাদের কিন্তু এখানে মেরিট লিস্ট তৈরি করা হবে। শুধুমাত্র 10th মার্কসের উপর ভিত্তি করেই তোমাদের এখানে সিলেকশন করা, কোনো রকম কোনো লিখিত পরীক্ষা থাকছে না এই পোস্টের ক্ষেত্রে। কমিউনিকেশন অফ সিলেকশন অ্যান্ড প্রসেস অফ ফিজিক্যাল ভেরিফিকেশন অফ ডকুমেন্ট, তোমাদের কি বলা হয়েছে, দ্য লিস্ট অফ ক্যান্ডিডেট শর্ট লিস্টেড এঙ্গেজমেন্ট উইল বি রিলিজড বাই দ্য ডিপার্টমেন্ট অন দ্য ওয়েবসাইট, ডিপার্টমেন্টের ওয়েবসাইটে তোমাদের যে লিস্ট রয়েছে শর্ট লিস্টেড ক্যান্ডিডেটদের নাম প্রকাশিত করা হবে। এবং উইল বি ইনফর্মড দ্য রেজাল্ট অ্যান্ড ডেটস অফ ফিজিক্যাল ভেরিফিকেশন তোমাদের করাতে হবে থ্রু SMS অন দেয়ার রেজিস্টার্ড মোবাইল নাম্বার, যে প্রোভাইড করবে অনলাইন আবেদন করার সময় সেই মোবাইল নাম্বার ইমেলে তোমাদের কিন্তু জানিয়ে দেওয়া হবে। However, in case of non-receipt of SMS email on the registered mobile email address due to technical any reason, তাহলে কিন্তু তোমাদের ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট কোনো দায়ী থাকবে না, এখানে বলা হচ্ছে। এর জন্য তোমাদের কিন্তু টাইম টু টাইম ভিজিট করতে বলা হচ্ছে ওয়েবসাইটটি। দেয়ার আফটার শর্ট লিস্টেড ক্যান্ডিডেট উড রিকোয়ার টু অ্যাটেন্ড designated authority of physical verification তোমাদের করতে হবে ডকুমেন্টের। while attending for document verification candidate will be required to carry following document, ডকুমেন্ট ভেরিফিকেশনের যে সমস্ত ডকুমেন্টগুলি তোমাদের নিয়ে যেতে হবে তার লিস্ট এখানে করে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছ। 10th মার্কশিট, আইডেন্টি প্রুফ, তোমাদের কাস্ট সার্টিফিকেট, পিডাব্লিউডি ক্যান্ডিডেট ইডাব্লিউএস ক্যান্ডিডেট ইডাব্লিউএস সার্টিফিকেট, ট্রান্সজেন্ডারদের ট্রান্সজেন্ডার সার্টিফিকেট, ডেট অফ বার্থ প্রুফ সার্টিফিকেট তোমাদের অবশ্যই নিয়ে যেতে হবে। ইস্যুড বাই দ্য এ মেডিকেল অফিসার অফ এনি গভর্নমেন্ট হসপিটাল তোমাদের মেডিকেল সার্টিফিকেট নিয়ে যেতে হবে। তোমাদের গভর্নমেন্ট ডিসপেন্সারিজ, গভর্নমেন্ট প্রাইমারি হেলথ সেন্টারে যে কোনো একটি হসপিটালের তরফ থেকে। সার্টিফিকেট ইস্যুড বাই দ্য কম্পিটেন্ট অথরিটি রেসপেক্ট টু দ্য নলেজ অফ ট্রাইবাল লোকাল ডায়ালেক্টস ইন কেস অফ এঙ্গেজমেন্ট ইন দ্য ডেটস অফ অরুণাচল প্রদেশ ক্যান্ডিডেটদের তোমাদের এই সার্টিফিকেটটি দরকার আছে। তো এই সমস্ত ডকুমেন্টগুলি তোমাদের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন সময় নিয়ে যেতে হবে বলা হয়েছে। ইনস্ট্রাকশন ফর অ্যাপ্লিক্যান্ট, দেখতে পাচ্ছ তোমাদের জন্য এখানে কিছু ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া হয়েছে রেজিস্ট্রেশন করার জন্য। রেজিস্ট্রেশন এই অফিসিয়াল ওয়েবসাইটে কেউ করবে, আমি তোমাদের দেখে ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আবেদন ভিডিও অবশ্যই চ্যানেলে চলে আসবে। রেজিস্ট্রেশন করার পর তোমাদের কিন্তু ফর্মটি ফিল করতে হবে এবং তোমাদের মোবাইল নাম্বার টু বি ভেরিফাইড থ্রু ওটিপি, ইমেল আইডি লাগবে তোমাদের একটা অ্যাক্টিভ অ্যান্ড ভ্যালিড, ওটিপি থ্রু ভেরিফাই করতে হবে। আধার নাম্বার রাখবে ইফ অ্যাভেলেবেল, ইনফরমেশন অ্যাবাউট দ্য বোর্ড অ্যান্ড ইয়ার অফ পাসিং, এই সমস্ত জিনিসগুলি তোমাদের রেডি রাখতে হবে। ম্যাট্রিকুলেশন এক্সামিনেশনের স্ক্যান ফটো তোমাদের জেপিজি ফরম্যাটে তোমাদের রাখতে হবে 50 কেবির মধ্যে। সিগনেচার তোমাদের আপলোড করতে হবে জেপিজির মধ্যে 20 কেবি ফরম্যাটের মধ্যে। তো এই সমস্ত জিনিসগুলি তোমাদের কিন্তু আবেদন করার আগে রেডি রাখতে হবে। পেমেন্ট অফ ফি, তোমাদের যে আবেদন ফি রয়েছে দেখতে পাচ্ছ যে 100 টাকা ফি পেমেন্ট করতে হবে। এবং SC ST পিডাব্লিউডি ক্যান্ডিডেট এবং সমস্ত ফিমেল ক্যান্ডিডেটদের কোনো রকম কোনো ফি পেমেন্ট করতে হবে না, বিনামূল্যে তোমরা আবেদন করতে পারো। এই সমস্ত কাস্ট ক্যাটাগরি ক্যান্ডিডেট বাদে সমস্ত আনরিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেটদের কিন্তু এই 100 টাকা ফি পেমেন্ট করতে হবে।
তো ফ্রেন্ডস, এলিজিবল ক্যান্ডিডেটরা তোমরা অবশ্যই এখানে আবেদন করবে এবং আবেদন ভিডিও চ্যানেলে অবশ্যই চলে আসবে। আর এই ভিডিওটি যদি ভালো লাগে, ভিডিওতে অবশ্যই তোমরা কিন্তু লাইক করবে, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এরকম চাকরি সংক্রান্ত আপডেট পাওয়ার জন্য।